রাতের আঁধার চিরে ভেসে আসে সেই পরিচিত ডাক, হুক্কা হোয়া, হুক্কা হোয়া। এই ডাক শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক ধূর্ত, চালাক আর লোভী প্রাণীর ছবি। সেই ছোটবেলা থেকে গল্পে আর উপকথায় আমরা তাকে চিনেছি খলনায়ক হিসেবে। কিন্তু কি হবে যদি আমি বলি এই পুরো ধারণাটাই একটা বিরাট ভুল? কি হবে যদি শিয়ালের ওই রহস্যময় ডাকের আড়ালে লুকিয়ে থাকে এক নিবিড় পারিবারিক বন্ধন আর প্রকৃতির এক গোপন দায়িত্বের গল্প? প্রস্তুত হন শিয়ালের সেই রূপ দেখতে যা কোনো গল্পের বইতে লেখা নেই। আমরা যাকে ধূর্ত বা চালাক বলি, বিজ্ঞানীরা তাকে বলেন প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ কৌশলী এবং অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী। সে শুধু মুরগি চোর নয়, সে এক নিখুঁত সার্ভাইভার। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, সে একনিষ্ঠভাবে একটি পারিবারিক জীব। আপনি কি জানেন শিয়ালের ওই হোক্কা হোয়া ডাক কোনো সাধারণ চিৎকার নয়? এটি তাদের নিজেদের মধ্যে যোগাযোগের এক জটিল ভাষা। প্রতিটি দলের ডাক স্বতন্ত্র। এই ডাকের মাধ্যমে তারা একে অপরকে ডাকে, নিজেদের এলাকা চিহ্নিত করে এবং অন্য দলকে বিপদের সংকেত পাঠায়। এটি তাদের নিজস্ব সামাজিক নেটওয়ার্ক, যা অদৃশ্য সুতোয় পুরো বনকে জুড়ে রাখে। এবার আসি তাদের পারিবারিক জীবনে, যা মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। শিয়ালেরা জোড়ায় জোড়ায় বাস করে এবং সারা জীবনের জন্য সঙ্গী হয়। মা শিয়াল যখন গর্তে বাচ্চাদের জন্ম দেয়, তখন বাবা শিয়াল বাইরে থেকে খাবার এনে পুরো পরিবারের দায়িত্ব নেয়। শুধু তাই নয়, আগের বছরের বড় ভাই বোনেরা প্রায়ই বাবা মায়ের সাথে থেকে যায় এবং নতুন ছোট ভাই বোনদের লালন পালনে সাহায্য করে। এই নিঃস্বার্থ পারিবারিক বন্ধন কি কোনো খলনায়কের হতে পারে? শিয়ালকে আমরা প্রায়ই ভাগাড়ের পচা মাংস খাওয়া প্রাণী হিসেবে দেখি এবং তাকে ঘৃণা করি। কিন্তু এখানেই লুকিয়ে আছে তার সবচেয়ে বড় পরিচয়। সে প্রকৃতির স্বাস্থ্যকর্মী, প্রকৃতির ঝাড়ুদার। বনে বা লোকালয়ের আশেপাশে মরে পড়ে থাকা জীবজন্তুর দেহ খেয়ে সে রোগ জীবাণুর বিস্তার রোধ করে। সে পরিবেশকে পরিষ্কার রাখে, যা হয়তো কোটি টাকার ওষুধ বা রাসায়নিক দিয়েও সম্ভব হতো না। সে ইঁদুরের মতো ফসলের ক্ষতিকারক প্রাণী শিকার করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। তাহলে কে এই শিয়াল? সে কি সত্যি গল্পের সেই ধূর্ত খলনায়ক, নাকি এক মিসআন্ডারস্টুড বা ভুল বোঝা নায়ক, যে তার পরিবারকে রক্ষা করার জন্য বুদ্ধি খাটায়, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য নীরবে নিজের দায়িত্ব পালন করে যায়? পরের বার যখন রাতের আধারে ওই হুক্কা হোয়া ডাক শুনবেন, তখন ভয় পাবেন না, বরং একবার ভাবার চেষ্টা করবেন, হয়তো কোনো বাবা শিয়াল তার পরিবারকে ডাকছে, কিংবা কোনো প্রহরী তার এলাকাকে সুরক্ষিত রাখছে। কারণ সে গল্পের খলনায়ক নয়, সে প্রতিকূল পরিবেশে টিকে থাকার এক অদম্য যোদ্ধা, প্রকৃতির এক নীরব বিশ্বস্ত বন্ধু।